মদ খাওয়া, মদ ব্যবসার রেকর্ড হবে, এটা নিয়ে আবার লেখালেখি হবে। মুসলিম প্রধান দেশের মধ্যে হাজী সাহেব, আমি হজ করতে যাওয়ার সময় যেখানে বসলাম বাম পাশে তাকায় দেখি মদের বার, বাংলাদেশের মুসলমান এয়ারপোর্ট। আমাদের দেশ 90% মুসলমানের দেশ, এখানে আমাদের দেশের এয়ারপোর্টে আল্লাহ মানে জানি না কেন জানি ওই হাজী সাহেবদেরকে বিভিন্ন জায়গায় বসাইতেছে। তো ঘটনাচক্রে আমার ভাগ্য হয়তো এরকম, আমাদেরকে বসাইছে এমন একটা জায়গায়, তো আমি বসে রয়েছি, বাম পাশে তাকায় দেখি মদের বার। বাংলাদেশের মুসলমান দেশের, মুসলিম দেশের এয়ারপোর্ট, আমাদের 90% বেশি মুসলমান, আমরা দাবি করি এই দেশের এয়ারপোর্ট এটা। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ভাগ্য নির্ণয়ক কিছু, এটা স্বর ভাগ্য নির্ণয়ক যা কিছু আছে, সাপ, টিয়া পাখি, ময়না পাখি হাতের রেখা দেখান আপনারা, দেখার পর বলে ওহো সমস্যা হালকা আছে, 3002 টাকা দিলে সমাধান হবে, হ্যাঁ এরকম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি ফাসাদ্দাক, গণকের কথা যদি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে সব কিছু অস্বীকার করলো, টোটাল দিনটাকে সে অস্বীকার করলো। তো এই যুগে আবার অনেক মানুষ মদের নামটা পাল্টায় দিবে, বিয়ার নাম দিবে কি, এটাও নবী হাদিসে বলছে, মানুষ যে মদের নাম পাল্টায়া দিবে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে নায়িকা গায়িকারা নাচবে আর তারা মদ পান করবে। ঠিক 31 ডিসেম্বর রাত 12টার পরে ঢাকার হোটেলগুলা বেশিরভাগ এই অবিকল ঘটনাটা ঘটবে। গান গাইবে, মদ টানতে থাকবে, নর্তকীরা নাচানাচি করতে থাকবে, আর এটার নাম দিবে স্বাধীনতা। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা, নাউজুবিল্লাহ। ইদানিং কালে একজন তো দাবি করতেছে যে আমি আর ওমকে লিভ টুগেদার করেছি আমাদের পরিবারের সম্মতিতে। লিভ টুগেদার মানে বালেগ ছেলে বালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না। আবার মুখ খুলে খুলে বলতেছে আমরা একসাথে ছিলাম, আমাদের মা বাবা সমর্থন আছে, এবং বলতেছে কি বলতেছে দেখেন, বাংলাটা আপনারা হাসবেন শুনলে, যে আমাদের দেশে ডিভোর্স এখন নর্মালাইজ হয়ে গিয়েছে, লিভ টুগেদারটাও নর্মালাইজ হবে। শেষে লেখছে ইনশাআল্লাহ, লিভ টুগেদার নর্মালাইজ হবে, শেষে লেখা ইনশাআল্লাহ, এটা লেখা। তো জিনাকে হালাল মনে করবে নবী বলে গিয়েছেন, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকাম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে। আপনি সারা বছর মেয়েটাকে পাহারা দিছেন, কোচিং সেন্টারে মা নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, ভাই নিয়ে গেছে, একদিনের জন্য ছেড়ে দেয়, বলে থাক একটা দিন একটু এনজয় করুক, একদিনের জন্য ছেড়ে দেয়। আপনি জানেনও না আপনার মেয়েকে আপনি কোথায় পাঠাচ্ছেন। জিনাকে হালাল মনে করা, ওই দিন যে কি হয় সেটা আপনার মাথায়ও নাই। কিছু বলতে যাবেন, এই লিভ টুগেদার করেছে যদি বলেন এটা কেন বললাম, এটা কেন করেন আপনারা, জবাব দিবে এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা। বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি। এটার নাম স্বাধীনতা, এটার নাম হলো অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম বেলাল্লাপনা, এটার নাম চার সন্তান তৈরির একটা নীল নকশা। এটার নাম দিছে সভ্যতা, এটা অসভ্যতা। এর আপনারা ঠিক বললে হবে না, লিখতে হবে লিভ টুগেদার, এটা অসভ্যতা, এটা লিখতে হবে। এটা আপনারা মিছিল দিতে হবে, এটা দেয়ালে লিখতে হবে যে এই মানসিকতা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। মুসলমান প্রধান দেশে এই জাতীয় কথা বলা এবং এই জাতীয় কর্মকাণ্ড সমর্থন করতে দেওয়া হবে না, এটা মুসলমান কর্মকাণ্ডে। কারণ আমাদের মুসলমান দেশ, এই দেশে এগুলো আমরা সমর্থন করতে পারি না। এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, অর্থের অপচয়, সম্পদের অপচয়, প্রচুর সম্পদের অপচয় হবে। 9 নম্বর, সময়ের অপচয়। জীবনে 5টা জিনিস খুব মূল্যায়ন করবেন, জীবন, যৌবন,
স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টা জিনিস খুব মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 5 জিনিস মূল্যায়ন করার কথা। 10, সর্বশেষ কথা, নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন শিরকি স্লোগান আমাদের মুখে উঠিয়ে দিবে। এটা আপনার হ্যাপি নিউ ইয়ার, এটা একটা আছে, কিছুদিন পরে আসবে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। মুসলমান বাচ্চাদের মুখে স্লোগান উঠায় দিবে, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ পড়েন। এটা অগ্নি পূজকদের স্লোগান। আগুনের পূজা যারা করে তাদের স্লোগান মুসলমানের বাচ্চা দিবে? আরে বলেন, মুসলমানের সন্তান কি মুশরিকদের স্লোগান দিবে? না। তাহলে আমরা সতর্ক থাকব, আমরা এই জাতীয় কর্মকাণ্ড, অশ্লীলতার মধ্যে আমরা পা বাড়াবো না। বলেন ইনশাআল্লাহ।